নমস্কার, আমার নাম পর ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা প্রস্রাবে ফেনা নিয়ে কথা বলবো। প্রস্রাবে ফেনা আসার কারণ কি, এর সমাধান কি এবং কোন কোন কারণে এটা হয়, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমেই জানি প্রস্রাবে ফেনা আসা কি স্বাভাবিক নাকি এটা কোনো সমস্যা। প্রস্রাবে ফেনা তখনই তৈরি হয় যখন প্রস্রাবের মধ্যে প্রোটিন লিক হয়ে যায়, অর্থাৎ আপনি যা খেয়েছেন বা পান করেছেন সেই প্রোটিন যদি আপনার রক্ত থেকে বেরিয়ে প্রস্রাবে চলে যেতে শুরু করে, তখন যখন আপনি প্রস্রাব করবেন তখন তাতে ফেনা তৈরি হবে। এটা তো স্বাভাবিক নয়। এখন এটা আমাদের জানাচ্ছে যে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। এখন কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমে সবচেয়ে সাধারণ, সবচেয়ে সহজ রোগগুলো নিয়ে। সহজ রোগ বলতে কি বোঝায়? সবচেয়ে আগে পাথরি হতে পারে, মানে আপনি যে খাবার খেয়েছেন তাতে থাকা উপাদানগুলো, যেসব যৌগ থাকে যেমন ক্যালসিয়াম, অক্সালেট, এগুলো আপনার কিডনিতে গিয়ে জমে যেতে পারে। যখন কিডনিতে জমা হয় আর যখন কখনো কখনো বের হতে শুরু করে, তখন কোথাও না কোথাও আটকে যায়, যেটাকে আমরা পাথরি বলি। সেটা যদি থাকে তাহলে সেই কারণে আপনার প্রস্রাবে ফেনা আসা একটা সাধারণ সমস্যা হতে পারে। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো প্রস্রাবে কোনো ধরনের সংক্রমণ হওয়া। ধরুন আপনি পাবলিক টয়লেটে গেলেন, সেখানে প্রস্রাব করলেন, হাত ধুলেন, সামান্য সংক্রমণ লাগলো আর সেটা উপরের দিকে আপনার ব্লাডারে চলে গেল। যদি সেটা আপনার ব্লাডারে চলে যায় বা কিডনিতে চলে যায়, তাহলে সংক্রমণ হবে। সেখানে ফোলা, সুজ হবে। ফোলা হলে সেখানে প্রোটিন লিক হতে শুরু করবে, যেটা আপনি দেখতে পাবেন। এছাড়াও সবচেয়ে বড় কারণ হচ্ছে কিডনি। ধরুন আপনার কিডনি যে কোনো কারণে ফেল হচ্ছে, বিপি, রক্তচাপ এর জন্য, সুগারের জন্য, তাহলেও আপনার ইউরিনে আমরা প্রোটিন দেখতে পাই। আরও অনেক কারণ আছে, যেমন ধরুন আপনি খুব বেশি হেভি এক্সারসাইজ করেন, তাহলেও আসবে। যদি আপনার জ্বর বেশি থাকে, তাহলেও আসবে। যদি আপনি বেশি প্রোটিন খান, প্রচুর চিকেন মাটন খান, আর কিছু খান না, তাহলেও আপনার ইউরিনে প্রোটিন আসা সম্ভব। একে আমরা বলি ট্রানজিট প্রোটিন ইউরিয়া। এটা কিছু সময়ের জন্য আসে, পরে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এর জন্য চিকিৎসার দরকার হয় না। যখন প্রোটিন আপনার জ্বর আসার কারণে, এক্সারসাইজ করার কারণে বা বেশি প্রোটিন ইনটেক করার কারণে ইউরিনে আসছে, তখন চিন্তার কিছু নেই। কিন্তু যদি পাথরির কারণে, ইনফেকশনের কারণে বা কিডনি ফেল হওয়ার কারণে আসে, তাহলে সেখানে চিকিৎসার প্রয়োজন পড়ে। এখন যখন আমরা সমাধানের কথা বলি, তখন সমাধান সবসময় সেই ভয় থেকে শুরু হয় যে কোন রোগের কারণে ইউরিনে ফেনা হচ্ছিল, ইউরিনে প্রোটিন আসছিল। তাহলে সবচেয়ে প্রথম কাজটা হয় ইনভেস্টিগেশন করা। যদি আমরা ইনভেস্টিগেশন করে নিই, কারণ বের করে নিই যে পাথরির কারণে ছিল, ইনফেকশনের কারণে ছিল, তাহলে পাথরি সরিয়ে সমস্যা সমাধান, ইনফেকশন সরিয়ে সমস্যা সমাধান করা সহজ হয়ে যায়। কিন্তু একটা রোগ আছে যেখানে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেটা হলো কিডনি ফেল। যদি আপনার কিডনি ফেল হচ্ছে, সেটা একটাই হোক বা সিকেডি হোক, তাহলে কিডনিতে যেহেতু ফোলা আছে, কিডনিতে ফোলা থাকার কারণে সেখানে রক্ত ঠিকমতো পরিষ্কার হতে পারে না। যে জিনিস শরীরে থাকা উচিত সেটা বেরিয়ে যেতে শুরু করে, যেটাকে আপনি প্রোটিন বলতে পারেন। এখন আপনি এটা বলতে পারেন, এখন যদি আমাদের এই প্রোটিন বের হওয়া বন্ধ করতে হয়, তাহলে আমাদের কিডনি ফেল হওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, এখন কিডনি ফেল হওয়ার কারণগুলো যারা এই ভিডিও দেখছেন, এই চ্যানেল দেখছেন, তারা খুব ভালোভাবে জানেন। বিপি আছে, সুগার আছে, ঠিক আছে। নেফ্রেটিক সিনড্রোম আছে, আইজিএ নেফ্রোপ্যাথি, পলিসিস্টিক কিডনি, লুপাস নেফ্রাইটিস, অনেক ধরনের রোগ আছে। সেগুলোর সমাধানও একইভাবে হবে। প্রথমে চিহ্নিত করতে হবে কোন কারণে আপনার কিডনির ক্ষতি হচ্ছে। যদি আমরা সেই কারণটা দূর করতে পারি, ধরা যাক কারো কিডনি নষ্ট হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে। যদি আমরা উচ্চ রক্তচাপ ঠিকভাবে নিয়ন্ত্রণ করি, তাহলে কি হবে? প্রোটিন কমে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে। এখন যদি বন্ধ হয়ে যায়, তাহলে খুব ভালো কথা। এতে বোঝা যায় কিডনিতে আর কোনো ফোলা বা প্রদাহ নেই। কিন্তু কখনো কখনো রক্তচাপ ঠিক করার পরও ইউরিনে প্রোটিন আসতেই থাকে। এটা আমাদের জানায় যে কিডনির ভেতরে এখনো ফোলা বা প্রদাহ রয়েছে। যতক্ষণ কিডনির ভেতরে ফোলা থাকবে, ততক্ষণ আপনার ইউরিনে প্রোটিন লিক হতে থাকবে। এখন অনেকেই ভাবেন কিডনিতে যে ফোলা হয়েছে তাতে কিডনির আকার বড় হয়ে যাবে। আসলে এতে কিডনির আকার বড় হয় না। এটা তখন হয় যখন আমাদের মেমব্রেন, যেটা ফিল্টার করছে, যাকে আমরা বেসমেন্ট মেমব্রেন বলি, তাতে প্রদাহ বা ইনফ্লেমেশন হয়ে যায়। তখন আমাদের ইউরিনে প্রোটিন আসা শুরু হয়। যদি আপনি ইউরিন করছেন, ফেনা হচ্ছে, আপনাকে মনে হচ্ছে আপনার ইউরিনে প্রোটিন আসছে, তবুও ভয়ের কিছু নেই। সবচেয়ে প্রথম কাজ আপনাকে কি করতে হবে? আপনাকে ইউরিনের স্যাম্পল নিতে হবে, ল্যাবে যেতে হবে এবং ল্যাবে গিয়ে যখন সেই টেস্ট হবে, তখনই আমাদের নিশ্চিত হওয়া যাবে ইউরিনে প্রোটিন আছে কি নেই। কারণ কিছু রোগী আছেন যারা একটু বেশি চিন্তিত হয়ে পড়েন, ইউরিনে ফেনা হলে তারা ভয় পেয়ে যান।
আরে আমার সঙ্গে কিছু খারাপ হচ্ছে, এমনটা মনে হলে একদমই ভয় পাবেন না। যদি আপনার একটু হলেও সন্দেহ হয় যে আপনার ইউরিনে ফেনা হচ্ছে, তাহলে আগে নিজে গিয়ে ইউরিনের রুটিন পরীক্ষা করিয়ে নিন। যদি তাতে ট্রেসও আসে, তাহলে ধরে নিন আপনাকে ডাক্তারের দরকার পড়বে। আর যদি সেখানে ইউরিনে প্রোটিন না মেলে, তাহলে কোনো ধরনের ডাক্তারের সাহায্যের প্রয়োজন নেই। তবুও একটা প্রশ্ন থেকে যায়, ইউরিনে ফেনা হচ্ছেই বা কেন? ল্যাবে তো নেগেটিভ আসছে, কিন্তু ইউরিনে তবুও ফেনা হচ্ছে, কেন হচ্ছে? তাহলে আমরা নিজের দিকে তাকাই। আমাদের সকালবেলার ইউরিনটা হলুদ রঙের হয়। কারণ আমরা ৮ ঘন্টা ঘুমিয়ে উঠে ইউরিন করি, তখন ইউরিনে টক্সিক ম্যাটেরিয়াল, ইউরিয়া ইত্যাদি একটু বেশি জমে থাকে। আর যখন পুরুষেরা ইউরিন করে, তখন একটু উচ্চতা থেকে করে। সেই উচ্চতা থেকে ইউরিন করলে ফেনা হয়। যেমন বাড়িতে আপনি কফি নেন, কফির ওপর থেকে ঢাললে কি হয়? ফেনা হয়ে যায়, তাই না? এই কারণেই সকালে ইউরিনের স্যাম্পলে একটু একটু ফেনা দেখা যায়, তবে ইউরিনটা স্বচ্ছ হলুদ রঙের হয়। যদি আপনার ইউরিন ডাস্কি, ঘোলা বা ক্লাউডি হয়ে যায়, তাহলে সেটা শতভাগ নিশ্চিত করে বলে দেয় যে ইউরিনে প্রোটিন আসছে। এখানে আমাদের ডাক্তারের সাহায্যের প্রয়োজন হয়। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি ইউরিনে প্রোটিন সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কোন কোন কারণে এটা হয় তা জানতে পেরেছেন। ভয় পাবেন না। যদি আপনার মনে হয় ইউরিনে প্রোটিন আসছে, তাহলে ল্যাব টেস্ট করাবেন। না করালেও আপনার মনে কোনো সন্দেহ থাকলে বা কিছু জানতে চাইলে বেশিরভাগ সময় আপনি আমাদের ডাক্তারদের পুরো টিমের সাথেও কথা বলতে পারেন। এখন আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।